আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, জুমার নামাজের সময় অনেক মানুষ দেখা যায় যথাসময়ে আসতে পারে না। জুমার নামাজে খুতবা হয়ে যায়, এরপর অনেকে এসে জামাতে শরিক হয়। এখন কথা হলো যে কোনো ব্যক্তি যদি জামাতে এসে শরিক হয়, দেখা গেল যে 1 রাকাত অথবা 2 রাকাতই নামাজ হয়ে গেছে, সে তাশাহুদে এসে পৌঁছেছে, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কোন নামাজ পড়তে হবে? জুমার নামাজ পড়বে না জোহরের নামাজ পড়বে? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ফয়সালা আছে। চলুন আমরা জেনে আসি যে ওই ব্যক্তি কি করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদরাকা মিনাল জুমআতি রাকাআতান, যদি কোনো ব্যক্তি জুমার নামাজের 1 রাকাত পায়, যদি কোনো ব্যক্তি জুমার নামাজের 1 রাকাত ফৌত হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, অর্থাৎ পায়নি, কিন্তু বাকি 1 রাকাত পেয়েছে, ফাল ইউসল্লি ইলাইহা উখরা, তাহলে ওই ব্যক্তি যেন পরে ওই 1 রাকাত আদায় করে নেয়। অর্থাৎ ইমাম যখন ডানে বামে সালাম ফিরাবে, তখন সে দাঁড়িয়ে বাকি 1 রাকাত নামাজ আদায় করে নেবে। এরপরে বলা হলো, ওমান ফাতাতহু রাকাআতানি, আর যদি তার 2 রাকাত নামাজ ওই ছুটে যায়, ফৌত হয়ে যায়, 2 রাকাত নামাজই যদি সে না পায়, ফাল ইউসল্লি আরবাআন, তাহলে ওই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে। ওয়াকালা জুহরা, অর্থাৎ জোহরের নামাজ আদায় করবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি কোনো বান্দা জুমার নামাজের সময় হঠাৎ কোনো কারণবশত 1 রাকাত না পায়, তাহলে ওই ব্যক্তি পরবর্তীতে 1 রাকাত অর্থাৎ জুমার নামাজ আদায় করবে। আর যদি 2 রাকাতই না পায়, তাহলে ওই ব্যক্তি জোহরের নামাজ 4 রাকাত, এই 4 রাকাত আদায় করবে। অন্য একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন এভাবে যে যদি সে 2 রাকাতই না পায় কিন্তু তাশাহুদ পড়া অবস্থায় পেয়েছে, তাও যেন সে 2 রাকাত নামাজই পড়ে, অর্থাৎ জুমার নামাজই পড়ে। এ ব্যাপারে ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো বান্দা 1 রাকাত পেল, তাহলে 1 রাকাত পড়বে, অর্থাৎ জুমার নামাজ পড়বে। কিন্তু যদি 2 রাকাত পায়নি, তাশাহুদ অবস্থায় পেয়েছে, তাহলে সে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, যদি কোনো বান্দা তাশাহুদ পড়া অবস্থায় এসে জামাতে শরিক হয়, তাহলে সে জুমার নামাজ পেল, অর্থাৎ জুমার নামাজের জামাতে যেহেতু শরিক হয়েছে, তাহলে ও ব্যক্তি জুমার নামাজ পেল, তাহলে ওই ব্যক্তি 2 রাকাতই পড়বে, অর্থাৎ জুমার নামাজই পড়বে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে জুমার নামাজের রক্তে জুমার নামাজ যদি আমরা না পাই, তাহলে কিন্তু আর জুমার নামাজ পড়া হবে না, জোহর নামাজ আদায় করতে হবে। এবং কোন অবস্থায় জোহর নামাজ আদায় করা যাবে সে ব্যাপারেই কিন্তু হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হাদিস, কোরআন, দ্বীন ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।